সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবারে সকাল সকাল উঠে রান্না বান্না শুরু করে দিয়েছি। আর এদিকে আমি একটু চা নিয়ে বসলাম। তারপরে দেখলাম হাজব্যান্ড চপ নিয়ে এলো বাজার থেকে। তো হাজব্যান্ডকে বললাম তাহলে তোমাকে জলখাবারটা দিয়ে দিই। তো হাজব্যান্ডকে জলখাবারটাও দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। এদিকে তো রান্না বান্না তো দুপুরের কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন তরকাটা বানাতে হবে। হ্যাঁ, তরকাটা বানানোর জন্য রসুন ছিল না বাড়িতে, তো হাজব্যান্ডকে দিয়ে রসুন আনা করালাম। হ্যাঁ, তো রসুন যেহেতু লাগবে, এমনি বাটা আছে কিন্তু এমনি গোটা রসুন ছিল না যে কুচি করে দেব, তো সেই জন্য তরকা বানানোর জন্যই দেরি হয়ে গেল। নাহলে যেটা দুপুরে রান্না করেছিলাম সেই কড়াই নামিয়ে দিয়েছি, কারণ ওটা এঁটো কাটা আঁশ ব্যাপার। সেই জন্য এখন একটা মাজা কড়াই নিয়ে এখন তরকা বানাতে লেগেছি। হাজব্যান্ডকে বললাম যে তরকাটা বানাও। তা হাজব্যান্ড মুখের ওপর বলে দিল, না আমি পারবো না। বোঝো, ওদের যেদিন ইচ্ছা হবে রান্না বান্না করতে সেই দিন করবে। আর আমরা বললে যে কোনোদিন হয়তো বললাম যে না আজকে এই করো, রান্নাটা করো, সেই দিন এমনি তো সব রান্না হয়ে গেছে, শুধু তরকাটা বানানোর ব্যাপার। তা বললাম যে তরকাটা বানাও, তো বললো মুখের ওপর বলে দিল না পারবো না। এবার বোঝো তাহলে। হ্যাঁ, আর আমাদের ইচ্ছা হলেও বানাতে হবে, না হলেও বানাতে হবে। আর ওদের হচ্ছে ইচ্ছার ওপর নির্ভর, যেদিন ইচ্ছা হবে সেদিন বানাবে, আর যেদিন ইচ্ছা হবে না সেদিন মুখের ওপর না বলে দেবে। তো কী করবো, আমি তো কলাই টলাইগুলো সব সিদ্ধ করে রেখে দিয়েছি। এখানে সব এই যে দুটো বাটিতে আছে, সিদ্ধ করে রেখে দিয়েছি। আগেই সকালে উঠেই আমি কলাইগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে সব রান্না বান্না করতে লেগেছি। দেখলাম প্রেশার কুকার নালে ভাত করতে হবে, সেই জন্য রাতে এগুলো তো ভিজিয়ে দিয়েছিলাম, সেই জন্য আগেই করে দিয়েছি। আর আজকে বোধহয় এখানে পুজো আছে, মনসা পুজো টুজো আছে মনে হয়। হ্যাঁ, ঢাক বাজছে, মাঝে সাঝে দেখছি গান বাজছে। তো চলো এখন তরকাটা বানিয়ে নিই চটজলদি। আর ওইদিকে কিছু বাসন আছে, সেগুলো মাঝামাঝি করবো। আবার একবার করে দেখছি মেঘলা মেঘলা করছে, তো কাপড় জামাগুলো উঠোনেই দেওয়া আছে। কিন্তু দেখি একবার উল্টি পাল্টি দিয়ে আসতে হবে, রোদ নেই সেরকম। তো তাপ আছে। চলো, কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে, এদিকে গরমও হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু তড়কা বানানোর একটা জিনিস নেই, টমেটো নেই। এখন যা টমেটোর দাম, সেই জন্য টমেটো নেই। আজকে আলু আনতে গেছিলো, বললো আলুর নাকি খুব দাম। তো এখন আলু আনতে পারেনি। তা চলো, এমনি সবজি, কাঁচা সবজি নিয়ে এসছে, সেগুলো এখন গোছাগাছি কিছু করা হয়নি। চলো এখন চটজলদি তরকাটা আমি বানিয়ে নিই, পরে আবার আসছি তোমাদের সাথে। দেখো বন্ধুরা, তোমাদের বললাম না তরকা বানাবো, তো তরকার জন্য দেখো সব কিছু আগে কেটে কুটে রেডি করে রেখেছিলাম। রসুনটা ছিল না বললাম, তো রসুনটা আনার ফলে রসুনটাকেও কুচি করে নিয়েছি। আর এদিকে আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মেথি পাতা দিয়ে সব কিছু দিয়ে এখন ভাজাভুজি শুরু করে দিয়েছি। এদিকে দেখো আমার তরকারি বানানো একদম কমপ্লিট। তো এটা এবার নামিয়ে রেখে তারপরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নেবো। তো চলো, এখন গরম আছে কড়াইটা, আস্তে করে ওইদিকে নামাবো, নামিয়ে রাখবো। তারপর গ্যাসের এগুলো সব পরিষ্কার করতে হবে, কারণ যা অবস্থা হয়ে আছে। হ্যাঁ, কড়াইয়ে সব জল টলগুলো পড়েছে। তো চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিয়ে তারপর আমি নামিয়ে টামিয়ে রেখে এই গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নেবো। এই দেখো তরকা রেডি। টমেটো ছাড়া তরকা হলো, কিন্তু টমেটো নেই যেহেতু, এখন ফ্রিজেও একটাও টমেটো নেই, আর এমনি যা বাজারে টমেটোর দাম, সেই জন্য টমেটো আনা হয়নি। আর ওইদিকে তো কাপড় জামাগুলো সব তুলে নিয়ে চলে এলাম বৃষ্টি পড়ছিল বলে। তো এখন দেখছি আবার রোদ হচ্ছে, তো থাক, আর বারবার যাওয়া আসা করতে পারছি না। বারান্দার মধ্যেই মেলে দিয়েছি। চলো এগুলো এখন এটা নামিয়ে রেখে তারপর গ্যাসগুলো পরিষ্কার করে নিয়ে দেখেছো গ্যাসের কী অবস্থা হয়েছে। তো চলো, দেখো গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেছে, ঘরটা একদম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর তোমাদের সামনে এলাম। এখন চলো দেখিয়ে দিই রান্নাগুলো, ঠিক আছে? দেখো সব পরিষ্কার করে নিয়েছি একদম। হ্যাঁ, এবার রান্নাগুলো দেখাবো। দেখিয়ে মেয়েকে বলছি, মেয়ের যে জামা কাপড় রাখার বাস্কেটটা আছে সেটা বলছি গুছাতে। তো ও বলছে আমি একা গোছাতে পারবো না, তুমি সামনে থাকবে তখন আমি গোছাবো। তো এখন তোমাদের এই রান্নাগুলো দেখিয়ে তারপরে আমি বসবো, মেয়ে গোছাবে। তো যা ওই বাস্কেটটা অবস্থা হয়ে আছে, জামা কাপড় ধরছে না একদম, মানে ফুল হয়ে গেছে। তো গুছিয়ে গেছে, আমি গুছিয়ে রাখি, কিন্তু ও যখন বেড টেড করে না একবারে যা তা অবস্থা করে দেয় নিয়ে, সেই জন্য একদম ফুল।
সেগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখলে তো সেটা বাস্কেটে ভালোভাবে থাকে, সেই সব করে না। তো এখন ওকে দিয়ে গোছানো করাবো। তো চলো আগে রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো এখানে আছে আলু ভাজা, এটা মেয়ের জন্য। আর এখানে আছে মাছের তেল ভাজা, মানে আলু পেঁয়াজ দিয়ে মাছের তেল ভাজা। আর এখানে আছে লাউ ঘন্ট, মানে লাউ চিংড়ি, আর মেয়ের জন্য আগে তুলে নেওয়া হয়েছে। আর এখানে এই দেখো মেয়ের জন্য ডিম আর ভাত। আর ডালটা ফ্রিজে রাখা আছে, ডাল কালকে করেছিলাম, আজকে আর সেই জন্য ডাল করিনি, ডাল আছে বলে। তো সেটা ফ্রিজে রাখা আছে, যখন খাওয়া হবে তার কিছুক্ষণ আগে বের করে গরম করে নেওয়া হবে। তো এই দেখিয়ে দিলাম রান্নাগুলো। চলো এবার মেয়েকে দিয়ে ওই বাস্কেটটা গোছা করে। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যের সময় তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর এখন রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে এসে গেছি। এখন আটা মাখবো, আটা মাখা নেই তো আটা মাখবো। আর এদিকে দুটো জায়গাতে দুধ গরম হচ্ছে, একটা চায়ের জন্য, এই ডেস্কিটের চায়ের জন্য, আর কড়াইটা পায়েস হবে। সামাইয়ের পায়েস সেই বলেছিল হাজার, তো সামাই নিয়ে এসছে। তো আর এদিকে দুধও নিয়ে চলে এসছে। তো দুধটা এখন গরম হচ্ছে, তো গরম হয়ে হয়ে একটু ক্ষীরের মতন হবে, তখন পায়েসটা বানাবো। তো চলো এখন আমি আটা মাখি। আর ওইদিকে মেয়ে তো পড়াশোনা করছে। আর আটা মাখার পর রাতের দিকে মানে বেশ ওই 9টা নাগাদ যাবো একটু ডাক্তারের ওখানে। ওষুধ শেষ হয়ে এসছে, তো ওষুধটা আনতে যেতে হবে, তো সেই জন্য একবার যেতে হবে। তো চলো তা করতে করতে যে পায়েসটা হয়ে যাবে, পায়েস হয়ে যাবে, পায়েসটা মোটামুটি ঠান্ডা তাহলে হতে থাকবে, আমরা খেয়ে দিয়ে শুতে শুতে ঠান্ডা হয়ে যাবে। আর হয়তো এসে রুটি বানাবো, না হলে হ্যাঁ রুটি বানিয়েও যেতে পারি। এখন দেখা যাক কতটা কি হচ্ছে। তো চলো ঝটপট এখন আটাটা মেখে নিই। এই দেখো এখানে সেই সরু সামাইগুলো নিয়ে এসছে, আর এখানে এনেছে বোঁদে। তো চলো এইগুলো এখন রাখি, তারপরে আমি আপনার আটাটা মেখে নিই। দেখো বন্ধুরা, আমরা এখন রেডি হয়ে গেছি, আমি আর মেয়ে তো রেডি। তোমাদের বলেছিলাম না একটু ডাক্তারের কাছে যাব, ওষুধ শেষ হয়ে এসছে। আর এদিকে পায়েসটাও রেডি হয়ে গেছে। তো পায়েসটা এখন ঠান্ডা হয়নি, ঠান্ডা হলে মানে আমরা খেয়ে দিয়ে যখন শুতে যাবো তখন তাকতে করতে ঠান্ডা হয়ে যাবে। এখন কড়াইয়ের মধ্যেই রাখা আছে। আর রুটি এখন বানাইনি, এসে বানাবো। আটা তো মেখে রেখেছি, এসে রুটিটা বানাবো। তো আমি আর মেয়ে তো রেডি, হাজব্যান্ড এখনও রেডি হয়নি। হাজব্যান্ড এখন ফোনে কথা বলছে, সেই জন্য তাড়া দিচ্ছি যে জলদি জলদি করো। তো এখন দেখি কখন হচ্ছে। তো চলো এখন এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, ব্যাগের মধ্যে সব ওষুধের কাগজপত্র নিয়ে নিয়েছি। এখন যাই, তারপরে এসে তোমাদের সঙ্গে আবার কথা হবে। দেখো বন্ধুরা, আমরা ডাক্তার দেখে অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে রুটি বানালাম, এখন খাওয়ার নিয়ে বসেছি। আর রান্নাঘরে রুটি বানাতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো চলো, মেয়ের তো খাওয়া হয়েও গেল। ওই দেখো মেও মাসি ঢুকেছিল, মেও মাসি ঢুকে গেছিল। তো মেয়ের তো খাওয়া হয়ে এলো। আর হাজব্যান্ড এখন ফোনে কথা বলছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আজকে রাতে খাওয়ারে কী আছে চলো একবার দেখিয়ে দিই। এই দেখো এখানে আছে রুটি, তরকা আর মিষ্টি। আজকে আর পায়েসটা নিইনি, আর কি বলে বোঁদে এনেছিল, সে বোঁদেটাও আজকে নিইনি, আজকে এই মিষ্টি নিয়েছি। তো চলো খেয়ে নিই। এখন খাওয়া হয়ে গেছে, তো চলো তোমাদের পায়েসের ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই, নিয়ে তারপরে গ্যাস ট্যাসগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই। তো চলো এখন তোমরা দেখে নাও একবার। এই দেখো পুরো রেডি, দেখছো? এবার বড় টিফিন বাটিতে রেখে ফ্রিজে ভরে দেবো, কারণ এটা পায়েস টায়েস যত পায়েস পিঠে এগুলো যত বাসি হবে তত ভাল লাগে, সেই জন্য আজকে খেলাম না পায়েসটা। তো চলো এখন এটাকে বড় টিফিন বাটিতে রেখে দিই। দেখো খাওয়া দাওয়া করে বেডরুমে চলে এসেছি, আর এদিকে রান্নাঘরের সব কাজ কমপ্লিট করলাম। গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করা, তারপরে চাল টাল ভিজিয়ে রাখা, সেই সবগুলো সেরে তারপরে বেডরুমে এসে চুলটাও বাঁধলাম। আর চুলটা যেহেতু কালকে শ্যাম্পু করেছি না, চোখে মুখে পড়ছে অতিরিক্ত। আর এদিকে মেয়ের তো ঘুমিয়েও পড়েছে, কারণ কাল সকালে আমার মেয়ে টিউশনে আছে। আজকে সন্ধ্যে থেকে মেয়ের শরীরটাও ভালো লাগছিল না, মাথায় খুব যন্ত্রণা করছিল। তো সেই জন্য আমি যে ডাক্তারের কাছে গেছিলাম ওখান থেকে ওষুধ নিয়ে এসেছি।
হয়তো গ্যাস ট্যাস হচ্ছে হয়তো ভিতর সেই জন্য ওষুধপত্র নিয়ে এসেছি। আর এদিকে আম্মাকে যেতে হয়েছিল কারণ ওষুধটা শেষ হয়ে এসেছিলো। আজকে রাতটা হলো তারপরে শেষ, সেই জন্যই গেলাম যে ওষুধটা তো আনতেই হবে। সেই আর এদিকে তাড়াতাড়ি চটজলদি সন্ধে ওষুধ দুধটা নিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখলে তো পায়েসের জন্য আমি বসিয়েও দিয়েছিলাম। একদিকে দুধ বসিয়ে দিলাম আর এদিকে আটা টাটা মেখে নিয়ে সব রেডি করে রাখলাম। তো পায়েসটা চটজলদি বানিয়ে তারপর আবার গেলাম ওই ডাক্তারের কাছে। তো যেহেতু এখন ওই ওষুধটা চলবে, যতদিন এইটা পুরোপুরি ঠিক না হচ্ছে ততদিন বলেছে এখন ওষুধটা চলবে। আর আমাকে যেতে হচ্ছে কারণ এই পায়ের এটা দেখতে হচ্ছে তো যে কতটা কি কমছে, কীরকম অবস্থায় আছে। সেই জন্য আমাকে যেতে হচ্ছে, নাহলে হাজব্যান্ড গিয়েই নিয়ে আসতে পারে ওষুধটা। যেহেতু এখন এই ওষুধটা চলবে সেই জন্য হাজব্যান্ড গিয়ে নিয়ে আসতে পারে, কিন্তু আমার এই পাটা তো দেখতে হবে যে কতটা কি কমলো না কমলো, সেই জন্য আমাকে যাওয়া। আর চলো আর বেশি বকো করবো না, এবার ঘুমিয়ে পড়ি। আর সামাইয়ের পায়েস তো হয়ে গেছে দেখলে, কিন্তু কয়েকদিন ধরে হাজব্যান্ড বলছিল যে সামাইয়ের পায়েস, তখন বলেছিলাম চালের পায়েসটা শেষ হলে তখন একদিন দুধ আর সামাই এনে দেবে, তখন বানিয়ে দেবো। তো আজকে নিয়ে এসেছিলো বিকেল মানে ওই সন্ধ্যের দিকে, সন্ধ্যে জ্বালার আগে তখন এনেছিল, আমি আপনার সঙ্গে ওইটা বসিয়ে দিলাম। তো বানিয়েও রেখেছি। আর আজকে কিন্তু খাওয়া হয়নি, আজকে তো দেখলে বললামই আজকে খাওয়া হয়নি, কারণ ওটা যত বাসি হয় না পায়েস বা পিঠে এগুলো তত ভালো লাগে, সেই জন্য আজকে ওটা রেখে দিয়েছি ফ্রিজে। আবার যদি সকালে বানানো হতো তাহলে রাতে খাওয়া যেত, যেহেতু সকালে বানানো হয়নি সেই জন্য দেখলাম যে কালকেই খাবো, আজকে থাক। আর বোঁদেও নিয়ে এসেছিলো, বোঁদেটাও আজকে খাওয়া হয়নি, তো ওগুলো সব কাল খাওয়া হবে। তো চলো আর বেশি বকো করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।